শহীদ মোহাম্মদ কামারুজ্জামান জামায়াত নেতা, ইসলামী ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, সমাজসেবক সহ নানান পরিচয়ে পরিচিত ছিলেন তিনি। অথচ এই মানুষটিকে খুন ধর্ষণের মতো ভয়াবহ সব মিথ্যা অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে খুন করেছে হাসিনা সরকার। আমরা জানি 2015 সালের 11 এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত 10:31 শহীদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে জানেন কি, এটা ওনার ফাঁসির নির্ধারিত সময় ছিল না। তার ফাঁসি হবার কথা ছিল ঠিক 10টায়। বাংলাদেশের অন্য কারো ফাঁসির বেলায় যেখানে 1 মিনিট দেরি করা হয়নি, সেখানে কামারুজ্জামানের ফাঁসিতে কেন 31 মিনিট দেরি হয়েছিল? হাসিনা পলায়নের পর সেই তথ্য সামনে এসেছে। তারই বিস্তারিত থাকছে রূপসী বাংলার এই পর্বে। শহীদ মোহাম্মদ কামারুজ্জামান 1952 সালের 4 জুলাই শেরপুর জেলার বাজিতখিলা ইউনিয়নের মুদিপাড়া গ্রামে এক ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের 63 বছর পর 2015 সালের 11 এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত 10:31 ফাঁসিতে ঝুলিয়ে হুজুরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আগে সবাই জানত এই সময়টাই হুজুরের ফাঁসির জন্য নির্ধারিত ছিল। তবে সম্প্রতি সামনে এসেছে সেই রাতের গোপন এক তথ্য। জানা গেছে রাত 10:31 কামারুজ্জামানের ফাঁসির কথা ছিল না। ফাঁসির জন্য সবকিছু বাছবিচার করে কারা কর্তৃপক্ষ বরাবর রাত 10টাকেই ফাঁসির সময় হিসেবে বেছে নিয়েছিল। সেই মোতাবেক সন্ধ্যার আগেই পরিবারের সদস্যদের সাক্ষাৎ পর্ব শেষ করা হয়। বিকেলে 5:10 হুজুরের পরিবারের সদস্যরা কারাগার থেকে বেরিয়ে আসেন। এর আগে বিকেল 4:05 2 গাড়িতে করে তারা কারাগারে পৌঁছায়। ভেতরে প্রবেশ করেন কামারুজ্জামানের বড় ছেলে, মেজ ছেলে, স্ত্রী, বড় ছেলের স্ত্রী, ভাই কফিল উদ্দিন, নাতি নাতনি, ভাগ্নে ভাগ্নি ও একজন খালাতো ভাই। তবে কামারুজ্জামানের সেজ ছেলে, সুইডেনে অধ্যয়নরত হাসান ইকরাম ও মালয়েশিয়ায় চাকরিজীবী হাসান জামান দেশে না থাকায় তারা তাদের পিতার শেষ সাক্ষাৎ পাননি। এর আগে পরিবারকে শেষ সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষ দুপুরে তাদের সঙ্গে যোগাযোগ করেন। কারা কর্তৃপক্ষ বিকেল 4টা-5টার মধ্যে পরিবারের সদস্যদের কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় দেন। তাদের টার্গেট ছিল ঠিক রাত 10টায় ফাঁসিতে ঝুলিয়ে কামারুজ্জামানকে শেষ করে দেবে। তবে সেটা সম্ভব হয়নি, হয়তো আল্লাহ তাআলার ইচ্ছেতেই। জানা যায় আসামিদের সাধারণত ফাঁসির সময় জানানো হয় না, এমনকি তার পরিবারকেও না। পরোক্ষভাবে কেবল বোঝা যায় আজকে হয়তো ফাঁসি হবে। তেমনিভাবে কামারুজ্জামানও বুঝেছিলেন সেদিন ফাঁসি হবে, তবে কখন হবে তা তিনি জানতেন না। তাই পরিবারের সদস্যদের বিদায় জানানোর পর থেকে লাগাতার নফল নামাজ পড়ে যাচ্ছিলেন। জানা যায় রাত 10টায় ফাঁসির সময় নির্ধারণ করে কারা কর্মকর্তারা যখন কামারুজ্জামানকে সেল থেকে আনতে গিয়েছিল, তখন গিয়ে দেখেছিল হুজুর গভীর মনোযোগে নামাজ আদায়ে মগ্ন। কারা কর্মকর্তারা যতই নিষ্ঠুর হোক, তারাও মুসলিম ও মানুষ। তাই হুজুরের নামাজের দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েন এবং চলন্ত নামাজ থেকে তারা হুজুরকে টেনে তোলার মতো দুঃসাহস দেখাননি। এমনকি কিছুক্ষণ নামাজের পর হুজুর যখন নিজেই তাদের জিজ্ঞেস করেছিলেন ফাঁসির সময় হয়েছে কিনা, তখনও তারা মুখ খুলে বলতে পারেননি, হ্যাঁ সময় হয়ে গেছে, উঠে পড়ুন। তাই হুজুর ভাবেন হয়তো সময় হয়নি, তাই তিনি আবারও নামাজে মগ্ন হয়ে পড়েন। অতঃপর একজন সিনিয়র কর্মকর্তা গিয়ে সময় পেরিয়ে যাচ্ছে জানালে হুজুর তাদের সঙ্গে মঞ্চে যান। আর এই কারণেই কামারুজ্জামানের ফাঁসি 30 মিনিট বিলম্বে 10:31 কার্যকর হয়েছিল। কেউ কেউ হয়তো ভাবতে পারেন কামারুজ্জামান হয়তো নামাজের মাধ্যমে কালক্ষেপণ করছিলেন, তিনি মৃত্যুকে ভয় পাচ্ছিলেন কিংবা আরও বাঁচতে চেয়েছিলেন। আসলে বাঁচতে কে না চায় বলুন? তবে কামারুজ্জামান বাঁচার জন্য কালক্ষেপণ করছিলেন না, কারণ বাঁচতে হলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে হতো। আর কোনো ইমানদার ব্যক্তি কখনোই কোনো ব্যক্তির নিকট প্রাণ ভিক্ষা চাইতে পারেন না, কারণ প্রাণ নেয়া দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা। কামারুজ্জামান ও তার পরিবার জানিয়েছিল আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটাই তিনি বলেছিলেন। সাক্ষাৎ শেষে তার ছেলে হাসান ইকবাল ওয়ামি বলেন, প্রাণ ভিক্ষা চাওয়া প্রসঙ্গে বাবা বলেছেন প্রাণের মালিক আল্লাহ। রাষ্ট্রপতি জীবন দেয়ারও মালিক নন, নেয়ারও মালিক নন যে তার কাছে প্রাণ ভিক্ষা চাইব। তিনি বলেন, বাবা বিচলিত নন, আমরা হাসি মুখে বিদায় দিয়ে গেলাম। তার সাথে কোনো ম্যাজিস্ট্রেট দেখা করেননি বলেও জানান মোহাম্মদ কামারুজ্জামান। বের হওয়ার সময় বড় ভাই কফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, আমার ভাই বলেছেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বড় ছেলে হাসান ইকবাল ওয়ামি বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই ওঠে না, ক্ষমা চাইবেন তো শুধু আল্লাহর কাছে। তিনি বলেন, আমার বাবার স্বপ্ন ছিল এদেশে ইসলামী শাসন কায়েম হবে, জামায়াতে ইসলামের নেতৃত্বে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, তার বাবা বলেছেন তার সাথে বিচারের নামে প্রহসন করা হয়েছে। 18 বছরের একজন কিশোরকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
এর বিচারের ভার তিনি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, বাবার মনোবল দৃঢ় আছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বাবা বিচলিত নন। আমরা হাসি মুখে বিদায় দিয়ে গেলাম। ফাঁসির পর মোহাম্মদ কামারুজ্জামানের শেষ ইচ্ছে অনুযায়ী তার নিজের গড়া শেরপুর সদর উপজেলার কুমরি বাজিদখিলা এতিমখানার পাশেই তার লাশ দাফন করা হয়। 12 এপ্রিল ভোর 5:20 দাফন সম্পন্ন হয়। এর আগে ভোর 4:50 এতিমখানা মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে কামারুজ্জামানের আত্মীয়সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। আশেপাশে হাজার হাজার মানুষ উপস্থিত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি। দাফনস্থলে গণমাধ্যম কর্মীসহ স্থানীয় এলাকাবাসীর প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। ফাঁসির পরই সরেজমিনে জেলা সদর থেকে 10 কিলোমিটার দূরে কুমরি বাজিদখিলা এলাকায় গিয়ে দেখা যায় বিজিবি, র্যাব ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে মোতায়েন করা হয়। 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। ফাঁসির পরদিন ভোর 4:16 আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কামারুজ্জামানের লাশ কুমরি বাজিদখিলা গ্রামে এসে পৌঁছে। এ সময় তার বড় ভাই মোহাম্মদ কফিল উদ্দিন লাশ গ্রহণ করেন। পরে কুমরি বাজিদখিলা এতিমখানা মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন বাজিদখিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও কামারুজ্জামানের ভাগ্নি জামাতা মাওলানা আব্দুল হামিদ। ভোর 6টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা শিথিল করলে কামারুজ্জামানের কবরস্থানে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে। তারা কামারুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় শোকে কাতর এলাকাবাসীর আহাজারিতে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকাবাসীর মাতম দেখে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যের চোখও অশ্রুসজল হয়ে ওঠে। দিনভরই দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে কবর জিয়ারত করার জন্য। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সারা রাত প্রচুর ঝড় বৃষ্টি উপেক্ষা করে তার গ্রামের বাড়ির 5 বর্গ কিলোমিটারের বাইরে হাজার হাজার মানুষ রাতভর অপেক্ষা করেও জানাজায় অংশগ্রহণের সুযোগ পাননি। এমনকি ঢাকা থেকে লাশের সাথে যাওয়া গণমাধ্যম কর্মীরাও স্থানীয় বাজিদখিলা বাজারে ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন। রাতে ওই এলাকায় প্রচুর ঝড় বৃষ্টি হয়। পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভোর 4টার দিকে বিদ্যুৎ এলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তারপরও জনসমাগম কমেনি। কামারুজ্জামানের জন্মভূমি বাজিদখিলা ইউনিয়ন জুড়েই রাতভর শত শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। স্থানীয়রা জানায়, রাত 3টার দিকে হ্যান্ড মাইকে আওয়াজ আসে, যারা জানাজার জন্য এসেছেন তারা সসম্মানে চলে যান। জনতা যেতে না চাইলে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ শুরু করে। তখন অনেকেই দৌড়ে পাশেই ধানের চাতালে অবস্থান নেন। রাত 4:15টার দিকে শহীদ কামারুজ্জামানের কফিন এসে পৌঁছায় এতিমখানা চত্বরে। নিকটাত্মীয় ও কিছু গ্রামবাসীর উপস্থিতিতে নামাজে জানাজার পর 5:40 উপস্থিত হাজার হাজার জনতার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। মাঠের পূর্ব অংশের অর্ধেক লোক জানাজায় শরিক হতে পারেনি। মাঝখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল। এ সময় জনতা নারায়ে তাকবীর স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলে। বাজিদখিলা ইউনিয়নের মধ্য কুমরি গ্রামের মুজিবুর রহমান ও আব্দুল কুদ্দুস বলেন, তারা নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য অজু করে প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি না দেওয়ায় জানাজায় অংশ নিতে পারেননি। বাজিদখিলা গ্রামের কামরুল ইসলাম বলেন, কামরুজ্জামানের নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য কয়েক হাজার মানুষ এতিমখানার আশপাশে সমবেত হয়েছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের জানাজাস্থলে আসতে দেয়নি। কুমরি বাজিদখিলা এতিমখানার পরিচালক নুরুল আমিন বলেন, জানাজায় কেবল শতাধিক মানুষ অংশগ্রহণ করার সুযোগ পায়। কামারুজ্জামানের বড় ভাই আলমাস আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই কামারুজ্জামান ছিলেন নিরপরাধ ও নির্দোষ। বিচারের নামে তাকে হত্যা করা হয়েছে। দর্শক, আপনিও কি তাই মনে করেন না? কামারুজ্জামান কি নির্দোষ ছিলেন না? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।